একবারে যে আপনার দুই প্রার্থী, ধানের শীষের ভোটে কতটুকু প্রভাব বিস্তার করবে আপনার মনে হয়? না, এইগুলি একবারই তো দুই প্রার্থী বলতে এটা পার্সোনাল জেলাসি, আর কোনো কিছু না। যারা ধানের শীষকে ভালোবাসে তারা কখনোই ওই ধানের শীষ ছাড়া অন্য জায়গায় ভোট দিবে না। আমি মনে করি সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না। আগামী দিনে যদি আপনি এমপি হতে পারেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কোন বিষয়ে আপনি উন্নয়ন করবেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ফুলবাড়িয়া 121টি ভোট কেন্দ্র রয়েছে, এখানে আপনি কোন কোন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বলে মনে করেন? আহ, জনসম্পৃক্ততামূলক যে কাজগুলি, জনগণের ডাইরেক্ট উপকার হয়, জনগণ সফল ভোগ করতে পারে, এই ধরনের কাজগুলি আমি অগ্রাধিকার ভিত্তিতে দিব যদি আল্লাহ পাক আমাকে জনগণের ভোটে সংসদ যেতে হয়। যেমন আমাদের ফুলবাড়িয়া থানা নয়, শুধু পুরা বাংলাদেশেরই স্ট্রাকচার, যেটা রাস্তাঘাট, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, এগুলি অলমোস্ট কোনো কাজই হয় নাই, ভাঙ্গা চোরা সব কিছু। সবচেয়ে গুরুত্ব দিব রাস্তাঘাটের উপর, যে রাস্তাগুলি মানে চলাচলের অনুপযোগী, সেগুলি যত দ্রুত সম্ভব সেগুলি সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা। হ্যাঁ, এবং ফুলবাড়িয়া সবচেয়ে যে জটিল, যে আমি যে সাফার করতেছি বিগত 22 বছর যাবত, হ্যাঁ, আমাদের সবারই একটা প্রাণের দাবি যে ফুলবাড়িয়া যে বাইপাস, এইটা যত দ্রুত সম্ভব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ক্ষমতায় যায়, এই বাইপাস যত দ্রুত সম্ভব এটা করার জন্য আমি চেষ্টা করব।